ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৭ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে এখন নতুন সমীকরণ। মঙ্গলবার মধ্যরাতে ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে ট্রাম্পের এক ঘোষণা পাল্টে দেয় সব হিসাব। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন। তবে এই শান্তিকালীন সময়েও ইরানের উপর কঠোর নৌ অবরোধ জারি থাকবে। ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। তারা এখনই হরমুজ প্রণালী খুলে দিতে চায়, কারণ তারা অর্থের জন্য হাহাকার করছে। কিন্তু আমরা যদি এখন অবরোধ তুলে নেই, তবে তাদের সাথে কখনোই কোনো স্থায়ী চুক্তি হবে না। হয় তারা আমাদের শর্ত মেনে চুক্তি করবে, নয়তো তাদের নেতাদের সহ পুরো দেশ ধ্বংস করে দেয়া হবে। ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, বন্দরগুলোতে অবরোধ জারি রাখা যুদ্ধবিরতির লঙ্ঘন। ইরানি বন্দরগুলো অবরোধ করা যুদ্ধের শামিল এবং এটি যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর নাবিকদের জিম্মি করা আরও বড় ধরনের লঙ্ঘন। ইরান জানে কিভাবে এসব বিধিনিষেধ নস্যাৎ করতে হয়, কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয় এবং গুন্ডামির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হয়। এমন সংকটময় মুহূর্তে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ সচল রাখতে উদ্যোগী হয়েছে ব্রিটেন। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে লন্ডনে শুরু হয়েছে ২ দিনব্যাপী এক সম্মেলন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, তাদের লক্ষ্য হল একটি যৌথ আন্তর্জাতিক মিশন গঠন করা। ইতিমধ্যে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত এই মিশনে যোগ দিতে ১০টিরও বেশি দেশ সম্মত হয়েছে। এই জোটের মূল কাজ হবে সমুদ্রপথের মাইন অপসারণ এবং বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেয়া। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।